হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু বিএস ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। সো আমাদের কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট এসেছিলো যে ইংলিশ গ্রামারের উপর একটা ভিডিও সিরিজ যাতে লঞ্চ হয়। সো এসে গেছি আমরা আমাদের ফার্স্ট ভিডিওটা নিয়ে এই ইংলিশ গ্রামারের এই ক্র্যাশ কোর্সের সিরিজে। ঠিক আছে, সো প্লিজ ওয়াচ টিল দি এন্ড অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস বিকজ উই নো শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? সো শেয়ার ইট অ্যাজ ফার অ্যাজ পসিবল। চলো, let's come straight to the point and let's start our first topic, that is sentence construction. ঠিক আছে, ওকে। চলো আমরা দেখি সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে, তো দুটো পুরনো ডেফিনেশন অনুযায়ী যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডস একটা কমপ্লিট সেন্স বা মানে প্রকাশ করতে পারে তাহলে আমরা তাকে বলবো গ্রুপ অফ সেন্টেন্স। যেমন ধরো, এ ম্যান ইজ, কি হচ্ছে এটা, টেকিং রেস্ট। ঠিক আছে, এবার এটা একটা মানে প্রকাশ করছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো সেন্টেন্স। এটা পুরনো ডেফিনেশন অনুযায়ী। কিন্তু নতুন একটা ডেফিনেশন বেরিয়েছে যে যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ড বা সিঙ্গেল ওয়ার্ড যদি কোনো ক্লিয়ার মিনিং দিতে পারে কোনো একটা গিভেন কনটেক্সটে বা কোনো পরিপ্রেক্ষিতে, যা কোনো সিচুয়েশনে বা কোনো পরিপ্রেক্ষিতে যদি কোনো ক্লিয়ার মিনিং দিতে পারে তাহলে সেটা হবে সেন্টেন্স। এবার একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে বা মাল্টি ওয়ার্ডেডও হতে পারে। এটা হলো নতুন ডেফিনেশন অনুযায়ী। তো চলো আমরা দেখি সিঙ্গেল ওয়ার্ডেড আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সগুলো। ঠিক আছে, যেমন ধরো সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সগুলোতে হয় কি, যেমন ধরো কেউ বলল, ধরো কাম বা গো, কেউ বলল, ধরো একটা বাবা তার বাচ্চা ছেলেকে বলল কাম বা বলল গো, বা কেউ কুকুর ঘরে আছে তাকে বললো গো, বা যে ধরো তুমি ট্রাফিক পুলিশ, তোমাকে ধরলো, তোমাকে বললো স্টপ। তো একটা ওয়ার্ডে কিন্তু সে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলছে আর কমপ্লিট সেন্সও ক্রিয়েট করে ফেলছে। তাহলে সেগুলো হলো সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। আবার মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সও হয়। মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সে ভার্ব সহ সেন্টেন্সগুলো হয়, আবার ভার্ব ছাড়া সেন্টেন্সগুলো হয়, ভার্বলেস। ঠিক আছে, ভার্ব সহ সেন্টেন্সগুলো, ভার্ব কাকে বলে সেটা আমরা দেখব আমাদের নেক্সট লেকচারগুলোতে। ঠিক আছে, ভার্ব, নাউন, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, আমরা 8টা পার্টস অফ স্পিচ ব্যাপারে পড়েছি আমরা ছোটোবেলায়। আমরা সবগুলো পার্টস অফ স্পিচের ব্যাপারে ইন ডিটেলস পড়বো পরের লেকচারগুলোতে। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা সেন্টেন্সে ফোকাস করি যে সেন্টেন্স কনস্ট্রাক্ট কী করে হয়, সেন্টেন্সকে আমরা কী করে ডিভাইড করতে পারি, কত ধরনের সেন্টেন্স হয়, এগুলিতে আমরা ফোকাস করছি। ঠিক আছে, চলো তাহলে আমরা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সে ছিলাম। মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সগুলোতে এক ধরনের হয় ভার্ব সহ। তো এগুলো হলো এক্সাম্পল, যেমন ধরো হু ইজ দেয়ার অ্যান্ড আই এম গোয়িং না, এখানে আই এম রিয়েলি সরি, এখানে কোয়েশ্চেন মার্ক হবে না, এখানে ফুল স্টপ হওয়ার কথা। ঠিক আছে, আই এম গোয়িং না, ওকে, সো আই এম গোয়িং না, এখানে ফুল স্টপ হবে। ঠিক আছে, ওকে। হু ইজ দেয়ার, এখানে কি হচ্ছে, একটা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, অনেকগুলো একের থেকে বেশি ওয়ার্ড আছে। মাল্টি ওয়ার্ডেড মানে কি, সিম্পলি একের থেকে যদি বেশি ওয়ার্ড থাকে তাহলে সেগুলো হবে মাল্টি ওয়ার্ডেড। ঠিক আছে, এবার এখানে দেখো একের থেকে বেশি ওয়ার্ড আছে, হু ইজ দেয়ার অনেকগুলি ওয়ার্ড তুমি ইউজ করছো, আই এম গোয়িং নাও এখানে তুমি অনেকগুলি ওয়ার্ড ইউজ করছো, কিন্তু এখানে কি হলো, উইথ ভার্বস মানে ভার্ব আছে, যখন হু ইজটা এখানে ভার্ব, এখানে যেমন অ্যাম গোয়িং, এই দুটো মিলে একটা ভার্ব, এই অ্যাম গোয়িং দুটো ওয়ার্ড মিলে। এটা মনে করো না যে ভার্ব খালি একটা ওয়ার্ড, যেমন ধরো ইজ, এটাই খালি ভার্ব হবে, দুটো ওয়ার্ড মিলেও একটা ভার্ব হতে পারে। যেমন ধরো অ্যাম গোয়িং, ঠিক আছে, এখানে যেমন আছে অ্যাম গোয়িং। ঠিক আছে, অ্যাম গোয়িং দুটো ওয়ার্ড। এবার ভার্ব কিন্তু একটা, মানে ভার্ব মানে কি, ভার্ব মানে সিম্পলি মনে রাখো যে কোনো করা বা হওয়া যাকে বোঝায় তাকে বলে ভার্ব। ঠিক আছে, আর নাও আমরা নাউন প্রোনাউনের ব্যাপারেও পড়বো, কিন্তু নেক্সট ভিডিওগুলোতে। এখন আমরা সেন্টেন্সে ফোকাস করছি। ঠিক আছে, ওকে। এখন দেখো ভার্ব ছাড়া যেগুলো ওয়ার্ডও হয় মাল্টি ওয়ার্ডের সেন্টেন্সগুলো, যেমন ধরো কেউ বলল যে তুমি কি দুষ্টুমি করো, তা বললো, যদি বাচ্চাটা রিপ্লাই দিল নট এট অল, নট এট অল, এখানে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স এটা। ঠিক আছে, মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স, কিন্তু এটাতে কোনো ভার্ব নেই, এখানে শুধু নাবাচক একটা শব্দ, নাবাচক একটা বাক্য, সরি। তো যে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স, কিন্তু এখানে কোনো ভার্ব নেই, এখানে কোনো করা বা হওয়া বোঝাচ্ছে না, এখানে বলছে নট এট অল। যেমন ধরো কাউকে জিজ্ঞেস করলো আপনার নাম কি,
তো বললো মিস্টার ঘোষ মাল্টি ওয়ার্ডেড, কিন্তু এখানে কোনো ভার্ব নেই, কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, ঠিক আছে, ক্লিয়ার মিনিং দিচ্ছে, ঠিক আছে না। যেমন ধরো সার্টেনলি ইয়েস, এখন যদি বলো সার্টেনলি ইয়েস কোন সময় বলে, যেমন ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি রোজ স্কুলে যাও বা তুমি রোজ কলেজে যাও, তো বললো সার্টেনলি ইয়েস, অফকোর্স, অবশ্যই হ্যাঁ, যে আমি রোজ স্কুল বা কলেজে যাই। তাই সেটা হলো মাল্টি ওয়ার্ডেড, কিন্তু এখানে ভার্ব নেই, ভার্ব লেস, ঠিক আছে, ভার্ব লেস মানে রহিত, মানে ভার্ব ছাড়া, ঠিক আছে। এবার চলো দেখি, এটা তো হলো সিঙ্গেল ওয়ার্ডের মাল্টি ওয়ার্ডের কনসেপ্ট, মানে আমরা কেন নতুন ডেফিনেশনে এসেছি, ঠিক আছে। তো আরেকটা তোমার যাকে বলে রাইট ব্রাঞ্চিং অ্যান্ড লেফট ব্রাঞ্চিং, সেটা কি করে হয় আমরা দেখছি, এটা নতুন ডেফিনেশনেই নতুন ডেফিনেশনটাই আমাদেরকে বুঝিয়ে দেয়। যেমন ধরো এখন তোমাদের যে প্রথম এক্সাম্পলটা নিয়েছিলাম, এ ম্যান ইজ টেকিং রেস্ট, ঠিক আছে, এটা এখন একটা মিনিং তো দিচ্ছে, ঠিক আছে, একটা মানুষ রেস্ট করছে, মিনিং দিচ্ছে, কিন্তু এটা ইনকমপ্লিট মিনিং, তাই না। তো ইনকমপ্লিট মিনিং হলে কি হবে দেখো, এখন যদি আমি, এটা হলো ভার্ব, তাই না, ইজ হলো ভার্ব, ঠিক আছে, কারণ এটা হওয়া বোঝাচ্ছে। এবার যদি আমি ভার্বের লেফটে আমি এদিকে বলি ফ্যাট বা টায়ার্ড, ঠিক আছে, আমি এখানে কিছু ইনফরমেশন অ্যাড করলাম, এটা হলো মেইন সেন্টেন্স, ঠিক আছে, এটা হলো মেইন সেন্টেন্সটা, এখানে আমি নতুন ইনফরমেশন অ্যাড করলাম লেফট দিকে, ফ্যাট অর টায়ার্ড, যদি বলো ফ্যাট অ্যান্ড টায়ার্ড হতে পারে, ফ্যাট ম্যান বা টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট, তখন কি হচ্ছে, ইনকমপ্লিট রইল না, যে সেন্টেন্সটার যে অর্থ প্রকাশ করছে সেটা ইনকমপ্লিট রইল না, তাই না। তো এটাকে বলবো আমরা লেফট ব্রাঞ্চিং, ঠিক আছে, এটাকে বলবো আমরা লেফট ব্রাঞ্চিং। যদি আমরা ভার্বের রাইটে, ডান দিকে যদি আমরা কোনো ইনফরমেশন অ্যাড করি, তাহলে সেটা হবে রাইট ব্রাঞ্চিং, ঠিক আছে। যেমন ধরো এ ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার এ ট্রি, তখন হবে সেটা হলো রাইট ব্রাঞ্চিং, ঠিক আছে। যখনই আমরা এটা নতুন ডেফিনেশন, তার জন্যই আমরা পুরনো ডেফিনেশন আর নতুন ডেফিনেশনটা এক্সপ্লেন করলাম, নাহলে দরকার ছিল না, সিম্পলি বলে দিলে হতো যে কোনো গ্রুপ অফ ওয়ার্ড যদি কোনো কমপ্লিট একটা মিনিং বা সেন্স বা কোনো অর্থ প্রকাশ করতে পারে, সেই হলো সেন্টেন্স। কিন্তু এখন আমরা দেখছি যে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সও হতে পারে, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স হতে পারে, ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে, ভার্ব সহ সেন্টেন্সও হতে পারে, সবগুলো সেন্টেন্স আজকাল রিসেন্টলি যে আমাদের ট্রেন্ডিং যে গ্রামাটিক্যাল কনসেপ্ট সেখানে ইউজ হচ্ছে, আর এটা অ্যাকসেপ্টেড, গ্লোবালি অ্যাকসেপ্টেড, সবাই ইউজ করছে, ঠিক আছে। এই হলো ডেফিনেশন, নতুন ডেফিনেশনের দুটো সিগনিফিকেন্স। এবার চলো আমরা দেখি সেন্টেন্স কি করে ফর্ম হয়, ঠিক আছে। তো সেন্টেন্স ফর্ম কি করে হয় সেটা আমরা দেখবো এইভাবে, সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। সেন্টেন্সের একটা ভাগ থাকে সাবজেক্ট, ঠিক আছে, আরেকটা ভাগ থাকে প্রেডিকেট, ঠিক আছে। এবার সাবজেক্ট কি, সাবজেক্ট মেইনলি নাউন হয়, ঠিক আছে, এই যে নাউন, সাবজেক্ট কনসিস্টস অফ নাউন্স মানে কি, মানে কি, নাউন হলো যদি কোনো ব্যক্তি, ঠিক আছে, যদি কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জন্তু, ঠিক আছে, আমার ড্রয়িং খুবই বাজে, আই এম সরি ফর দ্যাট, বাট বুঝে নিও, ঠিক আছে, কোনো জন্তু বা কোনো ইনসিডেন্টও বোঝায়, ঠিক আছে, যা প্রকাশ করা যায় নামের দ্বারা, সেটাকে আমরা বলবো নাউন, ঠিক আছে। তো যেমন ধর এখানে একটা এক্সাম্পল নিই আমরা, দোজ ডেজ আর গন, আমরা এটা দিয়ে শুরু করছি, ঠিক আছে, আগেরটাতে আমরা পরে যাব, ওকে। দোজ ডেজ আর গন, এখানে সাবজেক্ট কাকে বলবো, দোজ ডেজটা হলো সাবজেক্ট। একটা সিম্পল ওয়ে আছে জানার, সেটা হলো সাবজেক্ট তাকেই বলবো আমরা যার সম্বন্ধে সেন্টেন্সটা বলা হয়েছে, সে হলো সাবজেক্ট, ঠিক আছে, এটা হলো একদম বেসিক ডেফিনেশন। যার সম্বন্ধে একটা সেন্টেন্স বলা হয় সেই সেন্টেন্সটার সেই ওয়ার্ডটা হলো সাবজেক্ট, অ্যান্ড যা বলা হচ্ছে ওই মানুষটা বা ওই যে বস্তুটা বা ওই ইমোশনটার ব্যাপারে যা বলা হচ্ছে সবগুলি হলো প্রেডিকেট, মানে ওই মানুষটা ছাড়া বাকি যা আছে সব হলো প্রেডিকেট। এবার প্রেডিকেটে মেইনলি কি হয়, যে কনসিস্টস অফ ফাইনাইট ভার্বস, এখানে ফাইনাইট ভার্বস মানে কি, জীবিত ভার্বস। খুব অদ্ভুত না, ভার্বস কী করে জীবিত হতে পারে। হ্যাঁ, ভার্ব জীবিত হয়, আমরা যখন ভার্বসের ব্যাপারে পড়বো তখন ডিটেলসে দেখবো ভার্ব জীবিত হয়, ভার্বকে আমরা মেরে ফেলতে পারি বা ভার্বসকে আমরা অনেক রকমভাবে ট্রিট করতে পারি, ঠিক আছে। তা ফাইনাইট ভার্ব জাস্ট এতটুকু জেনে রাখো যে ভার্ব জীবিত ভার্বস, ঠিক আছে, মানে যা
সেন্টেন্সটাকে বাঁচিয়ে রাখে। তো এরকম ভার্ব একটা ইনফাইনাইট ভার্বসও আছে, ঠিক আছে, তো ওগুলোকে আমরা পরে দেখবো। তো এখন দেখো কনসেপ্ট অফ ফাইনাল, একটা ফাইনাইট ভার্ব কম্পালসারিলি একটা সেন্টেন্সে থাকবে, সে হলো প্রেডিকেটে, নট ইন দ্য সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট অনেকগুলো ওয়ার্ডস মিলেও সাবজেক্ট হতে পারে, একটা ওয়ার্ডেও সাবজেক্ট হতে পারে সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট অলওয়েজ নাউনই হবে। যেমন ধর আমরা এই এক্সাম্পলটা দেখছিলাম, দোজ ডেজ আর গন, আমি এক্সাম্পলটা এখানেই ছিলাম, ওকে। সো দোজ ডেজ আর গন, এখানে কার ব্যাপারে বলা হচ্ছে? দোজ ডেজের ব্যাপারে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে দোজ ডেজ হবে কি? সাবজেক্ট। আর গন, চলে গেছে, ওই দিনগুলো চলে গেছে, তো চলে গেছে তো চলে গেছে, এটা হলো ভার্ব, পুরোটা হলো ভার্ব, ঠিক আছে, এটা হলো প্রেডিকেট। এবার এই সেন্টেন্সটাকে, এটা সিম্পল সেন্টেন্স ছিল, এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা ভেঙে বলি, গন আর দোজ ডেজ, ঠিক আছে, এবার সাবজেক্ট কী হবে? মানুষের একটা ভুল ধারণা থাকে যে ভার্বের সামনে যা যা আছে তাই সাবজেক্ট, এটা কিন্তু না, এটা ভুল একটা ধারণা, এটা তোমরা জেনে রাখো যে সাবজেক্টের আগে বসলেই যে ভার্বের আগে বসলেই যে শব্দগুলো, সেই শব্দগুলোই যে সাবজেক্ট হবে এটা কিন্তু নয়। ভার্বের পরে বসছে, যে গন আর দোজ ডেজ, এখানে ভার্বের পরে বসছে শব্দগুলো, দোজ ডেজ পরে বসছে, কিন্তু দোজ ডেজের ব্যাপারে সেন্টেন্সটা বলা হয়েছে, তার জন্য দোজ ডেজটাই সাবজেক্ট হবে, অথচ ভার্বের পরে বসছে, ঠিক আছে। তোমাদেরকে বলেই একটু আগেই বললাম, ভার্ব মানে কি? ভার্ব মানে হলো কিছু হওয়া বা কিছু করা, যা বোঝায়, ওকে, যা বাংলাতে তোমরা ক্রিয়া পড়ো, ওকে, ক্রিয়া যা পড়ো তাই এক্স্যাক্টলি সেম, ওকে। আর গন, গন হলো, এখানে গন কিন্তু ভার্ব না, এখানে গন মানে চলে যাওয়া, যা চলে গেছে, এখানে ভার্ব না, এখানে বোঝাচ্ছে এটা রেস্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে, রেস্ট অফ দ্য সেন্টেন্স, এটা প্রেডিকেট। গন আর, যেটা গন আর, এটা হবে প্রেডিকেট, ঠিক আছে, ওকে। আরেকটা এক্সাম্পল দেখি, ইউজেস অফ অ্যাডভার্স, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, ঠিক আছে। এখানে কার ব্যাপারে বলা হচ্ছে বলো তো দেখি? এখানে ইউজেস অফ অ্যাডভার্সিটির ব্যাপারে বলা হচ্ছে। অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে হলো দুঃসময়, ঠিক আছে, দুঃসময়ের ব্যবহার করা খুবই মধুর হয় পরে, ঠিক আছে। তার মানে কি এখানে কার ব্যাপারে বলা হচ্ছে? ইউজেস, দুঃসময়ের ব্যাপারে বলা হচ্ছে, তাহলে এটা হবে সাবজেক্ট। আর কি হয়? তাহলে এটা হবে অবজেক্ট। আমরা সাবজেক্টের ব্যাপারে তো বললামই, সাবজেক্টকে আমরা কী করে বার করবো সেন্টেন্সে, অবজেক্টকে কী করে বার করবো সাবজেক্ট সেন্টেন্সে, তা আমরা এক্ষুনি একটু পরেই দেখছি। জাস্ট তোমরা এখন জাস্ট সাবজেক্ট আর প্রেডিকেটটা দেখে রাখো, ঠিক আছে। যে আমরা মেইনলি যে আমরা সেন্টেন্সের যে ডিভিশন করি, এই ডিভিশনের মধ্যে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে সাবজেক্টটাকে অ্যাকচুয়ালিতে কী হয়, যে যার ব্যাপারে বলা হচ্ছে সেই হলো সাবজেক্ট, আর যা যা বলা হচ্ছে তা হলো প্রেডিকেট। সিম্পলি এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে। সেম সেন্টেন্সটাকে যদি আমি বলি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে কার কথা বলা হচ্ছে? এগেইন আবার কিন্তু ইউজেস অফ অ্যাডভার্সিটির কথাই বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ভার্বের পরে বসেছে, ঠিক আছে। অনেকে বলে ফেলে, অনেকে কি করে, কি বলে, যে ভার্বের পরে বসছে, তো ভার্বের পরে বসছে তো এটা প্রেডিকেট হয়ে যাবে, আর ভার্বের আগে বসছে তো সুইটটা সাবজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু ভুল, ঠিক আছে, এটা হবে না। ভার্বের পরে বসছে অথচ এটার ব্যাপারে সেন্টেন্সটা, তাহলে কি হবে? এই ইউজেস অফ অ্যাডভার্সিটি হবে সাবজেক্ট, আর সুইটটা হবে প্রেডিকেট, ঠিক আছে। এই হলো আমরা সেন্টেন্সকে কি করে ফর্ম করি, ঠিক আছে। এখন চল আমরা দেখি সেন্টেন্সের কত ধরন হতে পারে, কাইন্ডস অফ সেন্টেন্সেস, ঠিক আছে। এই যে কাইন্ডস অফ সেন্টেন্সেস, তো মেইনলি ওপর থেকে আমরা পাঁচ ভাগে ভাগ করে ফেলি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। চলো বুঝি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলো কি বোঝায়। অ্যাসার্টিভ বোঝায় স্টেটমেন্ট বা কোনো বিবৃতি, ঠিক আছে, যা বিবৃতি, তোমরা বাংলাতে যা বিবৃতি বলো যাকে, ঠিক আছে। ইন্টারোগেটিভ মানে কি? যা প্রশ্ন বোঝায়, সিম্পল, যা প্রশ্ন, যেসব সেন্টেন্সগুলো প্রশ্ন বোঝাচ্ছে সেসব সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ বলবো। যেসব সেন্টেন্সগুলো শুধুমাত্র কোনো সাধারণ বাক্য বা বিবৃতি বোঝাচ্ছে, কমেন্ট করা, এগুলো হলো অ্যাসারেটিভের মধ্যে পড়বে, ঠিক আছে, খুবই সিম্পল। ইম্পারেটিভ কি? যা কোনো কমান্ড বা রিকোয়েস্ট, যা ধরো আমি তোমাকে কমান্ড করলাম, আদেশ করলাম, ঠিক আছে, বা অনুগ্রহ করলাম, তখন কি হবে? আদেশ বা অনুগ্রহ করাকে আমরা বলি কমান্ড বা রিকোয়েস্ট করা। তো যেসব সেন্টেন্সগুলো কমান্ড বা রিকোয়েস্ট বোঝাচ্ছে
বা আদেশ করা বোঝাচ্ছে বা অনুগ্রহ করা বোঝাচ্ছে, সেগুলোকে আমরা বলবো ইম্প্যারেটিভ। ঠিক আছে, আমরা এক্সাম্পলগুলিও এখন দেখব। অপটেটিভ সেন্টেন্স হলো যা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা বোঝায়। ঠিক আছে, যেমন ডিজায়ার কথার অর্থ হচ্ছে ইচ্ছা। ঠিক আছে, আর প্রেয়ার কথার অর্থ হচ্ছে প্রার্থনা। আমরা প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, যে ভগবান এক্সাম্পল এক্ষুনি দেবো, তখনই বুঝে যাবে ইজিলি। এটা হলো অপটেটিভ। যেসব বাক্যগুলো বা যেসব সেন্টেন্সগুলো ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেসব সেন্টেন্সগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো কি? এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যেসব বাক্যগুলো ইমোশন বা আবেগ, আমাদের মনের যা আবেগ বোঝায়। ঠিক আছে, ইচ্ছা নয় কিন্তু। এই দুটো টাইপ অফ সেন্টেন্সের মধ্যে স্টুডেন্টস খুব বেশি কনফিউজ করে যে অপটেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালিতে ইচ্ছা, মানুষের ইচ্ছা, এগুলি আমরা যখন প্যাটার্ন দেখব, যখন আমরা সেন্টেন্স প্যাটার্ন একটু পরেই দেখব, সেন্টেন্সের প্যাটার্ন যখন দেখব তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে অপটেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি বানানো কী করে হয়, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কী করে বানানো হয়। কী দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা এক্সক্লেমেটরি, বা কী দেখলে বুঝতে পারবে যে এটা অপটেটিভ। জাস্ট এখনের জন্য এটা মনে রাখো যে অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, আর এক্সক্লেমেটরি আমাদের আবেগ, মনের আবেগ বোঝাচ্ছে। এবার এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো করে, চলো এক্সাম্পলগুলো দেখি। ঠিক আছে, এখানে এক্সাম্পলগুলো নেওয়া আছে। আরেকটা কথা সেটা হলো, এই যে এত ধরনের সেন্টেন্সগুলো আমরা নিলাম, এগুলোকে পজিটিভ আর নেগেটিভে আমরা ডিভাইড করি মেইনলি। অ্যাসারেটিভ সেন্টেন্স পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ মানে তোমরা জানো, নেগেটিভও মানে তোমরা জানো। ঠিক আছে, এবার পজিটিভকে গ্রামারের ভাষায় পজিটিভ বলে না, পজিটিভকে গ্রামারের ভাষায় আমরা বলি অ্যাফার্মেটিভ। ঠিক আছে, আর নেগেটিভকে আমরা নেগেটিভই বলি, নেগেটিভের আর কোনো সিনোনিম নেই। তাহলে চলো দেখি এবার সেম সেন্টেন্স, অ্যাসারেটিভের একটা সেন্টেন্স পজিটিভও বলতে পারি, হ্যাঁ বাচকও হতে পারে, আবার না বাচকও হতে পারে। ঠিক আছে, চলো দেখি এক্সাম্পলগুলো। যেমন ধরো অ্যাসারেটিভে আমরা যদি কেউ বলে উমা ইজ এ গুড গার্ল, চলো তুমি আমাকে বলছো যে উমা ইজ এ গুড গার্ল, তো এটা কী বোঝাচ্ছে? এটা একটা বিবৃতি বোঝাচ্ছে, তুমি একজনের বিবৃতি দিচ্ছ। তাহলে কি এটা, আর এটা একটা হ্যাঁ বাচক। ঠিক আছে, এখানে কোনো না নেই। তাহলে কি উমা ইজ এ গুড গার্ল, এটা হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট। আবার সেম স্টেটমেন্টের নেগেটিভও হতে পারে, উমা ইজ নট এ ব্যাড গার্ল, এটাও একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এবার চলো দেখি আমরা ইন্টারোগেটিভে, যা প্রশ্ন বোঝায়। যেমন ইজ শি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? তা আমরা সেটা একটা কি, সেটা একটা ইন্টারোগেটিভ বা প্রশ্ন বোঝাচ্ছে সেন্টেন্সটা। তাহলে কি সেটা হবে ইন্টারোগেটিভ। এটার মধ্যে যেহেতু কোনো না শব্দ নেই, বা নট নেই, বা নো নেই, তাহলে আমরা বুঝবো সেটা হলো পজিটিভ। আর নেগেটিভটা তাহলে কী হবে? ইজ শি নট গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে না? এখানে না আছে, আই এম সরি, ব্যাস, সেখানে এখানে না আছে। ঠিক আছে, ইজ শি, সে কি স্কুলে যাচ্ছে না, তো এখানে নাটা কি, নাটা নেগেটিভ ইন্ডিকেট করছে, কিন্তু এটাও কিন্তু প্রশ্নই, তাই এটা কী হবে? ইন্টারোগেটিভ। ঠিক আছে, কী করে নেগেটিভ করতে হয় সেটাও আমাদের কাছে ফর্মুলা আছে। ঠিক আছে, আমরা যখন ফর্মুলা দেখব তো পুরো অঙ্কের মতো তোমরা বুঝতে পেরে যাবে যে কী করে কোনটা অ্যাসারেটিভ হয়। অ্যাসারেটিভে কি সাবজেক্ট কোন জায়গাতে বসে, সাবজেক্ট ভার্ব কোন জায়গাতে বসে, অবজেক্ট কোন জায়গাতে, তখন সাবজেক্টের আলাদা ডেফিনেশন পাবে, সাবজেক্টকে খুঁজতে পারবে, অবজেক্টকে খুঁজতে পারবে, সাবজেক্টকে নিয়ে খেলতে পারবে, সব কিছু করতে পারবে। ঠিক আছে, নেগেটিভ কী করে করতে হয়, একটা সেন্টেন্স দেওয়া আছে যা পজিটিভ, এটাকে কী করে নেগেটিভ করতে পারবে, এগুলি জাস্ট খেলার মতো। ঠিক আছে, জাস্ট যে কোনো বইয়ের যে কোনো, কারণ প্রচুর বই পাওয়া যায়, তোমাদের বাড়িতেও বই থাকবে, যে কোনো বইয়ের যে কোনো সেন্টেন্স তুমি নিয়ে নাও, যদি নেগেটিভ থাকে নেগেটিভটাকে তুমি পজিটিভ করে ফেলতে পারবে, যদি পজিটিভ থাকে কী করে পজিটিভ থেকে নেগেটিভ করবে সেটাও শিখে যাবে আজকে। ঠিক আছে, চলো আমরা দেখি তাহলে নেক্সট আমরা কি টাইপ অফ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার ইম্প্যারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় যা কমান্ড বা রিকোয়েস্ট, ঠিক আছে, আদেশ বা অনুগ্রহ বোঝাচ্ছে। ঠিক আছে, এখন ধরো যেমন একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, ওপেন দ্য উইন্ডো। ঠিক আছে, মানে জানালাটা খোলো, এটা কি কমান্ড হচ্ছে। যদি কোনো টিচার কোনো স্টুডেন্টকে বলছে যে ওপেন দ্য উইন্ডো, জানালাটা খোলো যাতে বাতাস আসে। ঠিক আছে, তো এটা কি কমান্ড হলো। এমন ধরনের যতগুলো সেন্টেন্স হবে তা হলো ইম্প্যারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন ধরো নেগেটিভও হতে পারে এটা। ঠিক আছে, ডু নট ক্লোজ দ্য উইন্ডো, তখন কি হবে? এটা নেগেটিভ হবে, সরি কি বলছি, ইম্প্যারেটিভ হবে, কারণ দুটো সেন্টেন্সই কি আদেশ বোঝাচ্ছে। আবার অনুগ্রহ হতে পারে, যদি তুমি এর আগে প্লিজ বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে? প্লিজ ওপেন দ্য উইন্ডো, এটা একটা অনুগ্রহ বোঝাচ্ছে, তুমি অনুগ্রহ করছো, প্রার্থনা করছো একজনের সঙ্গে,
তুমি একটা রিকোয়েস্ট করছো একজনকে। এবার চলো আমরা দেখি আমাদের নেক্সট কাইন্ড অফ সেন্টেন্স, ঠিক আছে? তো কি অপটেটিভ, ঠিক আছে, যা আমরা এখনই দেখলাম, যা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, ঠিক আছে? তো কী হলো, একটা এক্সাম্পল ধরো, মে ইউ বি হ্যাপি, আমার খুব ইচ্ছা বা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তুমি সবসময় খুশি থাকো। তো এটা কী হলো, মে ইউ বি হ্যাপি, এটা কী হলো, এটা একটা প্রেয়ারও বোঝায়, এটা একটা ডিজায়ার মানে ইচ্ছাও বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কি পজিটিভ। এটাকে যদি আমরা নেগেটিভে করি তাহলে কী হবে, মে ইউ নট বি স্যাড, আমি চাই তুমি যাতে কখনো দুঃখিত না হও, ঠিক আছে? মে ইউ নট বি স্যাড, এটাও কি, এটা একটা ডিজায়ার বা প্রেয়ার, ঠিক আছে, যা ইচ্ছা একটা বা প্রার্থনা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে এটা কি হচ্ছে, আই এম সরি ফর দ্যাট, ওহো ডোন্ট ওয়ারি। আচ্ছা চলো আমরা দেখি নেক্সট। ওকে, ঠিক আছে, এই হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্সগুলো এই রকমের হয়, এই রকমের যত ধরনের সেন্টেন্সগুলো পাবে তোমরা সবগুলি হলো অপটেটিভ সেন্টেন্স। এবার ধরো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাই, নেক্সট টাইপ অফ সেন্টেন্স, ঠিক আছে, যা আমাদের মনের আবেগ বোঝায়, ঠিক আছে? ধরো খুব গরম পড়েছে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, ঠিক আছে, আর তুমি হঠাৎ করে বলে উঠলে হুররে উই হ্যাভ গট এ রেইনি ডে, যা আমরা মেইনলি বলি, ঠিক আছে? ধরো খুব গরম পড়েছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, হুররে উই হ্যাভ গট এ রেইনি ডে, খুব খুশি, আমাদের আবেগে আমরা বলে ফেলছি, এটা আমাদের মনের আবেগ। তো এই ধরনের যত সেন্টেন্সগুলো আছে সব সেন্টেন্সগুলো হবে কি এক্সক্লামেটরি, ঠিক আছে? এবার এটা তো পজিটিভ, এবার চলো নেগেটিভে কিছু একটা দেখি। তো নেগেটিভে এক্সক্লামেটরি কী হতে পারে, যেমন ধরো অ্যালাস উই হ্যাভ নট গট এ রেইনি ডে, যে খুব গরম পড়েছে, বৃষ্টি হলো না, আরও গরম লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তো অ্যালাস, এই যে অ্যালাস, হুররে, এই যে এটা হলো এক্সক্লামেশন সাইন, ঠিক আছে? তুমি যত ধরনের এটা একটা সিম্পল ট্রিক নিতে পারো, যে যত ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স হবে সবগুলো সেন্টেন্সে এক্সক্লামেটরি সাইন অবশ্যই থাকবে। আচ্ছা, এটা ট্রিক, ইটস নট এ মেথড, ঠিক আছে? এটা জাস্ট এ ট্রিক। আমরা প্যাটার্নগুলো এক্ষুনি দেখবো, তখন তোমরা বুঝে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যাকচুয়ালি গঠন কী করে হয় বা অ্যাকচুয়ালি বানানো কী করে হয়, ঠিক আছে? ওকে, সো অ্যালাস উই হ্যাভ নট গট আ রেইনি ডে, তো এখানে কী হচ্ছে, মনের আবেগ প্রকাশ করছো, যে মনের দুঃখটা প্রকাশ করছো। তো এই ধরনের যত সেন্টেন্সগুলো হবে সে হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এবার চলো, এবারে আমরা দেখব অ্যাকচুয়াল জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। কি দেখব, এই ধরনের আমরা যত সেন্টেন্সগুলো পড়লাম, এই যে 5 ধরনের সেন্টেন্সটা পড়লাম, ঠিক আছে? তো এই 5 ধরনের সেন্টেন্স অ্যাকচুয়ালিতে বানানো কী করে হয়, ঠিক আছে? কী করে বুঝবে তুমি যে অ্যাসারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা অ্যাসারেটিভ, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি, যাই বল, তো কী করে দেখবে? এগুলি হলো আমরা যখন প্যাটার্ন দেখব তখন আমরা ইজিলি বুঝতে পারবো। চলো দেখি আমরা প্যাটার্ন। অলরাইট, we shall learn the sentence pattern and the rest of the topic in the next lecture. So stay tuned for more exciting videos and thank you all.